হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে তোমরা দেখবে ভিনসেনজো সিরিজের পার্ট 5। তো আর কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। এই পার্টের শুরুতে ভিনসেনজো এবং চাইয়ং গিউংজের সাথে দেখা করতে হসপিটালে আসে। সেখানে ডাক্তার তাদের বলে গিউংজের অনেক বছর আগেই একবার ক্যান্সার হয়েছিল, কিন্তু তা 4 বছরের মধ্যেই ঠিক হয়ে গিয়েছিল। কিন্তু এবার তার অবস্থা খুবই খারাপ, এজন্য সে হয়তো নাও বাঁচতে পারে। ভিনসেনজো বুঝতে পারে যে ক্যান্সার হওয়ার কারণে তার মা তাকে ছোটবেলায় অরফানেজে রেখে চলে গিয়েছিল। ভিনসেনজো এই ভেবে অনুতপ্ত হয় যে ভুলটি তার মা কখনো করেইনি, সেটির জন্যই সে তার মার উপর এত বছর অভিমান করেছিল। এরপর জাং জুন্নোকে কল করে বলে শিনওয়াং ব্যাংকের ইনসিডেন্টের পর থেকে কোনো ব্যাংক আর তাদের লোন দিতে চায় না। আসলে গত পর্বে চাইয়ং মিডিয়ার সামনে যা বলে, তারপর থেকে কোনো ব্যাংক আর বাবেল গ্রুপের উপর বিশ্বাস করে না, আর এই জন্য কেউ বাবেল গ্রুপে ইনভেস্ট করতে চায় না। এরপর মিয়ংহি, হান ও জাং প্রসিকিউটর তাইর সাথে দেখা করতে যায়। ওরা তাকে যে ডিল অফার করে তাতে এবারও প্রসিকিউটর রাজি হয় না, উল্টো ওদের উপর খেপে গিয়ে অনেক অপমান করে। অন্যদিকে মাইক্রোফোনের মাধ্যমে জুনহো ওদের সব কথা শুনছিল, এগুলো শুনেও অনেক রেগে যায়। এরপর যখন প্রসিকিউটররা গাড়িতে করে বাড়ি ফিরছিল, তখন কিছু লোক তাদের কিডন্যাপ করে নিয়ে যায়। অন্যদিকে আমরা ভিনসেনজো এবং চাইয়ংকে দেখতে পাই, তারা ভিকটিমদের পরিবারের সাথে দেখা করে বাড়িতে ফিরছিল। এখানে কিছু লোক ভিকটিমদের পরিবারের উপর নজর রাখছিল। অন্যদিকে বাবেলের গুন্ডারা প্রসিকিউটর তাই এবং তার অ্যাসিস্ট্যান্টকে কিডন্যাপ করে একটি জায়গায় নিয়ে আটকে রাখে, কিন্তু জাংকে দেখে তারা উল্টো ওকেই ভয় দেখায়। কিন্তু তখনই ওখানে জুনহো চলে আসে এবং প্রসিকিউটর তাইয়ের অ্যাসিস্ট্যান্টকে ওখানেই মেরে ফেলে। এটা দেখার পর প্রসিকিউটর তাই ভয়ে কাঁপতে শুরু করে এবং বিনা শর্তে ওদের সকল কথায় রাজি হয়ে যায়। অন্যদিকে চাইয়ং যখন ওর বাড়ি ফিরে আসে, তখন কিছু লোক ওর উপর হামলা করে, কিন্তু ভাগ্যবশত সেখানে ভিনসেনজো চলে আসে এবং সে ওই গুন্ডাগুলোকে পিটিয়ে সোজা করে দেয়। আসলে তখন কিছু লোক ভিকটিমদের ওপর নয়, বরং ওদের ওপর নজর রাখছিল, আর ভিনসেনজো এই বিষয়টি খেয়াল করে চাইয়ং এর পিছনে এসে ওকে বাঁচায়। এই হামলার কারণে চাইয়ং অনেক ভয় পেয়ে যায়, তাই ভিনসেনজো ওকে একটি হোটেলে ড্রপ করে দেয়, কিন্তু সেখান থেকেও চাইয়ং ভয় পেয়ে ভিনসেনজোর বাসায় চলে আসে। এরপর ভিনসেনজো যখন নিজের জন্য নুডলস বানাচ্ছিল, তখনই চাইয়ং চলে আসে এবং সকল নুডলস একাই খেয়ে ফেলে। পরের দিন আমরা জাংকে দেখতে পাই, সে তার ভাইকে বলে চাইয়ংকে ভয় দেখানোর জন্য আমি গতকাল লোক পাঠিয়েছিলাম, কিন্তু এতে জুনহো অনেক রেগে যায় এবং বলে বলছি না কোনো কিছু করার আগে আমার পারমিশন নিয়ে করবি। এরপর জুনহো চাইয়ংকে ভিডিও কল করে, কিন্তু যখন দেখতে পায় চাইয়ং ভিনসেনজোর বাসায় রয়েছে, তখন অনেক আপসেট হয়ে যায়। এর মাধ্যমে আমরা বুঝতে পারি হয়তো জুনহো চাইয়ংকে পছন্দ করে। এরপর ভিনসেনজো মিস্টার চোয়ের সাথে দেখা করে। মিস্টার চো জানায় সে ওই আইরিশ রিকগনিশন সিস্টেমটা পেয়ে গেছে, যার মাধ্যমে তারা ওই সিক্রেট রুমটি থেকে সোনা বের করতে পারবে, কিন্তু এর জন্য তাদের ওই মন্দিরটি খালি করতে হবে যেখানে ওই সিক্রেট রুমটি রয়েছে। এজন্য ভিনসেনজো ওই মন্দিরের পুরোহিতদের সাথে কথা বলে, কিন্তু ওই পুরোহিতরা কিছুতেই রাজি হয় না। এরপর চাইয়ং এবং ভিনসেনজো প্রসিকিউটর জ্যাংয়ের সাথে দেখা করে। আসলে প্রসিকিউটর জ্যাং বাবেল গ্রুপের বিপক্ষে অনেকদিন পর্যন্ত ইনভেস্টিগেশন করে আসছে, কিন্তু সে এখন পর্যন্ত বাবেল গ্রুপের বিপক্ষে কোনো প্রমাণই জোগাড় করতে পারেনি। তাই ওদের কথা জানতে পেরে ওদের সাথে দেখা করতে চলে আসে। এখানে আমরা দেখতে পাই কেউ ওদের ভিডিও করে নিয়ে যায়, অর্থাৎ জন্য ওদের উপর সারাক্ষণ নজর রাখাচ্ছিল। অন্যদিকে আমরা দেখি জাং কোম্পানির সকল ডাইরেক্টরদের ডেকে বলে যে এখন থেকে তারা R-Unit প্রোডাকশন আবার শুরু করবে এবং এবার তাদের সিকিউরিটি হবে আগের চেয়ে কয়েক গুণ বেশি। এরপর ভিনসেনজোর কাছে একটি মেসেজ আসে, যেটি ছিল ওই ভিকটিমদের পরিবারের থেকে। সেটিতে লেখা ছিল তাদের আর বাবেল গ্রুপের সাথে লড়াই করার ক্ষমতা নেই, এজন্য তারা নিজেদের শেষ করে দিতে যাচ্ছে। চাইয়ং এটি শুনে নিজের উপর বিশ্বাস করতে পারে না, তাই তারা সরাসরি ওই স্থানে চলে যায়, কিন্তু গিয়ে তারা সত্যি দেখে গাড়ির ভিতরে ভিকটিমদের পরিবারের প্রতিটি সদস্য মারা গিয়েছে। চাইয়ং এটি দেখে নিজের উপর বিশ্বাস করতে পারে না। ভিনসেনজো হতবাক হয়ে যায় এবং তারা ওখানেই স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। এরপর চাইয়ং কেস ফাইল করতে পুলিশ স্টেশনে আসে, কিন্তু দুজন সিনিয়র পুলিশ জানায় যে তারা আত্মহত্যা করেছে, এই জন্য এই বিষয়ে কোনো কেস ফাইল করা যাবে না। এখানে আমরা জানতে পারি ভিকটিমদের আসলে জুনহো মারিয়েছিল, কারণ ও জানতে পারে যে ভিকটিমরা বাবেলের ফ্যাক্টরি জ্বালানোর সময় ভিনসেনজোর হেল্প করেছিল। ওরা বুঝতে পারে যে এদের দিয়ে কিছু হবে না, তাই ভিনসেনজো চাইয়ংকে নিয়ে চলে আসে। ভিনসেনজো বলে এতদিন আমি চুপ করেছিলাম, তবে এইবার আমি আর কারো উপর দয়া করব না, এমন প্রতিশোধ নিব যে ওদের রুহু কেঁপে উঠবে। মানে এখন আমরা এক্সাইটিং কিছু দেখতে চলেছি, কারণ ভিনসেনজো এবার খেলবে মাফিয়া স্টাইলে। অন্যদিকে এই খবর পেয়ে বিল্ডিং এর সব ভাড়াটিয়ারা নিজেদের জীবনের জন্য আশঙ্কা করতে শুরু করে, কারণ বিল্ডিং না ছেড়ে দিয়ে তারাও বাবেলের কাজে বাধা সৃষ্টি করেছিল। এরপর আমরা ওই দুজন পুলিশ অফিসারকে দেখতে পাই, যারা বাবেল গ্রুপের থেকে টাকা নিয়ে বাড়ি ফিরছিল। আর এখানে আমরা জানতে পারি বাবেল গ্রুপ ওদের ঘুষ প্রদান করে, আর এর মাধ্যমে ভিকটিমদের পরিবারের সদস্যদের হত্যার কেসটি সম্পূর্ণভাবে বন্ধ করিয়ে দেয়। ভিনসেনজো এই পুলিশ দুটিকে ফলো করে এবং ওদের এসে হাতে নাতে ধরে ফেলে। ভিনসেনজো ওদের জবরদস্ত মাইট দেয় এবং এনে বিল্ডিং এর এক কোনায় বেঁধে রাখে। ভিনসেনজো ওদের
তাদের কাছে সমস্ত তথ্য জিজ্ঞাসা করে যে তাদের কিভাবে মেরেছে, কে মেরেছে এবং ভিডিও ফুটেজ চায়। প্রথমে ওরা বলতে রাজি হয় না, কিন্তু চায়ং এসে যখন এক লাথি মেরে বিল্ডিং এর একদম কিনারায় পৌঁছে দেয় তখন ভয়ে সবকিছু বলে দেয়। অন্যদিকে জাং হানের সাথে দেখা করে। এখানে আমরা একটা বিষয় দেখি যে হান জাংকে ইনডাইরেক্টলি জুনহুর বিরুদ্ধে উস্কানি দিয়ে বলে যে সকলে তো আপনাকে কোম্পানির চেয়ারম্যান হিসেবে জানে, আর আপনি চাইলে এই কোম্পানি একাই সামলাতে পারেন। কিন্তু আমাদের বোকা জাং এই বিষয়টা ধরে ফেলে এবং উল্টো রেগে গিয়ে বলে আমি এই কোম্পানির চেয়ারম্যান হওয়ার যোগ্যই না, আর আমি আমার ভাইকে ধোকা দেওয়ার বিষয়ে তো ভাবতেও পারি না। এই শুনে হান টপিক চেঞ্জ করে ফেলে। আসলে হানের ভিতরে একটা ভয় ঢুকে গিয়েছিল। পরাপর এতগুলো মানুষ হত্যা করতে দেখে ও ভাবে হয়তো কবে না যেন ওকেই মেরে ফেলে, এজন্য জাংকে নিজের সাইডে নেয়ার চেষ্টা করে। পরের দিন আমরা ভিনসেনজো এবং চায়ংকে দেখতে পাই, যারা ওই দুজন পুলিশের কাছ থেকে ভিকটিমদের ফ্যামিলিকে মারার ভিডিও ফুটেজ পেয়ে যায়। ওরা সেটি দেখে এবং সাথে আমরাও দেখতে পাই যে তারা যখন ফ্যামিলি ভ্যাকেশনে যাচ্ছিল তখন একটি গাড়ি তাদের পিছু নেয়। গাড়িটি তাদের গাড়িকে ধাক্কা দিয়ে অ্যাক্সিডেন্ট করায় এবং তাদের গাড়ির ভিতরে মারাত্মক বিষাক্ত গ্যাস ছেড়ে দেয়। আর এইভাবে ভিকটিমদের পরিবারের সকল সদস্যরা গাড়ির ভিতরেই মারা পড়ে। ভিনসেনজো এইটা দেখে বলে যারা এভাবে ভিকটিমদেরকে মেরেছে তারা অবশ্যই কোম্পানির চেয়ারম্যানকে সামনে থেকে দেখেছে, কারণ এমন মারাত্মক প্ল্যান কখনো ফোনের মাধ্যমে দেয়া যায় না। ভিনসেনজো বলে আমরা এখন এমন প্ল্যান করব যাতে করে আমাদের চেয়ারম্যানের কাছে যেতে হয় না, চেয়ারম্যান নিজেই আমাদের কাছে আসবে। এখন সেটি কি প্ল্যান চলো দেখা যাক। ভিনসেনজো প্ল্যান করে যে ওরা এমন কিছু করবে যাতে করে চেয়ারম্যান ওদের মারার জন্য লোক পাঠাবে এবং সেই লোককে ধরে ওরা চেয়ারম্যানের কাছে পৌঁছে যাবে। এরপর আমরা দেখতে পাই ভিনসেনজো সহ বিল্ডিং এ সকলে মুখোশ পরে বাবেল গ্রুপকে নিয়ে হাস্যরসাত্মক ভিডিও বানায় এবং সেটি সোশ্যাল মিডিয়ায় প্রচুর পরিমাণে ভাইরাল হয়। এই ভিডিও পৌঁছে যায় জুনহুর কাছে এবং এটি দেখে ভিনসেনজোর প্ল্যান মোতাবেক ওরা ঠিকই রেগে যায়, কিন্তু জুনহু ওদের প্ল্যান ধরে ফেলে এবং বলে তোমরা রেগে যেও না, এটি আমাকে ধরার একটি ফাঁদ। এরপর ওদের প্রথম প্ল্যান যখন ফেল হয়ে যায় তখন ভিনসেনজো আরেকটি প্ল্যান করে। এজন্য ভিনসেনজো হানের বাড়িতে রক্ত দিয়ে একটি সি লিখে আসে। একইভাবে মিউংহি এবং জাংকেও মারাত্মকভাবে ভয় দেখায়। অন্যদিকে জুনহু একটি লোককে ভিনসেনজো সম্পর্কে খবর নিতে ইতালি পাঠিয়েছিল। লোকটি এসে বলে ভিনসেনজো হলো ইতালির সবচেয়ে বড় মাফিয়া এবং সে বড়ই নিষ্ঠুর। এই শুনে জুনহু বুঝতে পারে যে সে কার সাথে পাঙ্গা নিয়েছে। এরপর জুনহু বলে আমরা অনেক দেরি করে ফেলেছি, এবার আমাদের ভিনসেনজোকে মারতে হবে, না হলে ওই আমাদের মেরে ফেলবে। এই জন্য জুনহু ভিনসেনজোকে মারতে লোক পাঠায়। অন্যদিকে আমরা চাইয়ং এবং ভিনসেনজোকে দেখতে পাই, তারা ওই কিলারদের অর্থাৎ যারা ভিকটিমদের ফ্যামিলিকে মেরেছিল তাদের তথ্য পেয়ে যায় এবং তারা ওদের ধরতে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল। তখনই হঠাৎ চাইয়ং এর ফোনে জুনহুর কল আসে। জুনহু ওকে বলে ওর কাছে উসাংলা ফার্মের কিছু তথ্য রয়েছে যেগুলো চাইয়ং এর সাথে শেয়ার করতে চায়, এই জন্য ও চাইয়ংকে দেখা করতে ডেকে নেয়। অন্যদিকে ভিনসেনজো ওই কিলারদের তথ্য পেয়ে ওদের ধরতে একাই চলে যায়। এদিকে জুনহু ওই কিলারদের সতর্ক করে দেয় এবং ভিনসেনজোর অবস্থান জানিয়ে দেয়। এরপর চাইয়ং আসলে ও কথা ঘোরায়, কারণ ওর কাছে তো কোনো তথ্যই ছিল না। ও শুধু চাইয়ংকে ডেকে এনেছিল যাতে ভিনসেনজোকে মারতে পারে। চাইয়ং এটা বুঝতে পেরে সোজা ভিনসেনজোকে হেল্প করার জন্য চলে যায়। অন্যদিকে আমরা ভিনসেনজোকে দেখতে পাই, সে ওই কিলারদের সাথে জবরদস্ত ফাইট করে এবং ওদের একেবারে কাবু করে ফেলে এবং ওদের মধ্যে একজনকে ধরে তার ফোন নিয়ে নেয় এবং ফোন থেকে দেখতে পায় যে লাস্ট কলটি ছিল চেয়ারম্যানের কাছ থেকে। ভিনসেনজো ওকে চেয়ারম্যান সম্পর্কে জিজ্ঞাসা করে, কিন্তু ওই কিলার কিছুই বলতে রাজি হয় না। আর তখনই ওখানে চাইয়ং চলে আসে। চাইয়ং সোজা দৌড়ে গিয়ে ভিনসেনজোকে জড়িয়ে ধরে। আর তখনই ভিনসেনজো বলে বাবেল গ্রুপের আসল চেয়ারম্যানকে সেটি আমি জানতে পেরেছি। আর এই বলে ভিনসেনজো জুনহুর দিকে তাকায়। ভিনসেনজো বলে বাবেল গ্রুপের আসল চেয়ারম্যান হলো জাং হান সিওক। আসলে ভিনসেনজো চেয়ারম্যানের আসল নাম জানতে পারলেও এটা জানতে পারেনি যে জুনহুই হলো জাং হান সিওক। আর তখন ভিনসেনজো সেই জাং হান সিওকের নাম্বারটিতে কল দেয়, কিন্তু সামনে থেকে কেউ কল রিসিভ করে না। আর তখন আমরা জানতে পারি জুনহু আসলে দুটি ফোন ইউজ করত। একটি দিয়ে সে জাং হান সিওক মানে চেয়ারম্যান হয়ে কথা বলতো, অন্যটি দিয়ে জুনহু হয়ে কথা বলতো। ভিনসেনজো সেই নাম্বারটিতে অনেকগুলো কল লাগায়, কিন্তু কেউ ফোন তোলে না, কারণ ফোন তো ছিল জুনহুর পকেটে সাইলেন্ট করা। এরপর ভিনসেনজো জুনহুকে সতর্ক করে দিয়ে বলে তুমি আর কখনো আমাদের কাজের মাঝে আসবে না। এরপর ভিনসেনজো ওই কিলারদের একই অবস্থায় রাখে যেভাবে তারা ভিকটিমদের ফ্যামিলিকে মেরেছিল এবং ভিনসেনজো ওদের জিজ্ঞাসা করে বল তোদের বসকে, নাইলে এখানেই মারা পড়বি। ওই কিলাররা মৃত্যুর ভয়ে স্বীকার করে নেয় যে তারাই ভিকটিমদের ফ্যামিলিকে মেরেছে, কিন্তু তারা বলে দেয় যে তারা চেয়ারম্যানকে কখনো নিজেদের চোখে দেখেনি, এমনকি যখন কল দিত তখনও ভয়েস চেঞ্জার ইউজ করে কথা বলতো। ভিনসেনজো এই তথ্য পেয়ে কিলারদের মেরে দেয় এবং ওখান থেকে চলে আসে। এরপর ভিনসেনজো এবং চাইয়ং বাসায় ফিরে অনেক ভালো একটা সময় অতিবাহিত করে। এর পরের সিনে আমরা দেখতে পাই ওই সকল কিলারদের ধরা খাওয়ার কারণে মিউংহি সহ সকলে চিন্তায় পড়ে যায়। মিউংহি একটি নতুন প্ল্যান করে ওদের বলে এবার আমরা ভিনসেনজোর মাফিয়া হওয়ার বিষয়টি ওর এগেনস্টে খাটাবো। এরপর আমরা দেখি কিছু পুলিশ এসে হত্যা এবং ব্ল্যাকমেইলিং এর দায়ে ভিনসেনজোকে গ্রেপ্তার করে নিয়ে যায়। এই খবরটি জিসক তার বসকে জানিয়ে বলে আমরা যেহেতু ইন্টারন্যাশনাল ক্রাইম ডিভিশনের হেড, সেজন্য ভিনসেনজোকে আমাদের কাস্টডিতে নেওয়া উচিত।
বস তার এই কথা শুনে ভিনসেনজোকে তাদের কাস্টডিতে নেয়ার অর্ডার দিয়ে দেয়। এরপর আমরা দেখি পুলিশরা যখন ভিনসেনজোকে নিয়ে যাচ্ছিল তখন জিসক তার ফোর্স নিয়ে হাজির হয় এবং আইনি নোটিশ দেখিয়ে ভিনসেনজোকে তার আন্ডারে নিয়ে যায়। এরপর আমরা দেখতে পাই সে ভিনসেনজোকে নিয়ে ছেড়ে দেয়। তখন ভিনসেনজো ওই ছবিগুলো দেখতে পায় যেগুলো ওর বিরুদ্ধে প্রমাণ হিসেবে ব্যবহার করা হয়েছিল। ভিনসেনজো বলে এই ছবিগুলো যে ইতালি থেকে সংগ্রহ করেছে তাকে ধরতে পারলেই আমরা বাবেল গ্রুপের আসল চেয়ারম্যানকে পেয়ে যাব, কারণ সে অবশ্যই আসল চেয়ারম্যানকে দেখেছে। আর এই বলে ভিনসেনজো জিসককে ওই লোকটা সম্পর্কে তদন্ত করতে বলে। অন্যদিকে ভিনসেনজো তার ইতালিয়ান বন্ধুকেও ওই লোকটা সম্পর্কে তথ্য বের করতে বলে। ভিনসেনজোর ইতালিয়ান বন্ধু তাকে একটি ভিডিও ফুটেজ পাঠায় যেখানে ওই লোকটির চেহারা স্পষ্ট দেখা যাচ্ছিল। এরপর ভিনসেনজো ওই লোকটির ছবি জিসককে দিয়ে তাকে খুঁজে বের করতে বলে। এরপর বিল্ডিং এর সব ভাড়াটিয়ারা ভিনসেনজোকে ডেকে বলে এই বিল্ডিং এর নিচে অনেকগুলো সোনা লুকানো আছে, তুমি যদি সেগুলো উদ্ধার করে আমাদের সাহায্য করতে পারো তাহলে তোমাকেও কিছু অংশ দেব। ভিনসেনজো একথা শুনে পুরোই হতবাক হয়ে যায় এবং সে ভান করে যেন সে এ বিষয়ে কিছুই জানে না। এরপর জিসক ওই লোকটির লোকেশন ভিনসেনজোকে দিয়ে দেয়। তখন হঠাৎ জুনহো চায়ংকে কল করে তার সাথে দেখা করতে বলে এবং জানায় তার কাছে বাবেল গ্রুপ সম্পর্কে নতুন তথ্য রয়েছে। মানে চিন্তা করো, এই বেটা চায়ংকে বোকা বানানোর কোনো সুযোগ হাতছাড়া করে না। যাই হোক, জুনহো তাকে জানায় বাবেল গ্রুপ যে ভিকটিমদের ক্ষতিপূরণ দেওয়ার কথা বলেছিল সেটিও তারা করছে না। এই শুনে চায়ং ওর সাথে দেখা করতে চলে যায়। এরপর ভিনসেনজো ওই লোকটিকে পেয়ে যায় এবং তাকে নিয়ে আসে। ভিনসেনজো ওই লোকটিকে বাবেল গ্রুপের আসল চেয়ারম্যান সম্পর্কে জিজ্ঞাসা করলে জানায় সে এই বিষয়ে কিছু বলতে পারবে না, কারণ যদি সে বলে দেয় বাবেল গ্রুপের আসল চেয়ারম্যানকে তাহলে তাকে এমনিতেই মরতে হবে, আর যদি সে না বলে তাহলে তাকে ভিনসেনজো মেরে ফেলবে। এর চেয়ে ভালো এখনই মরে যাওয়া। এরপর ভিনসেনজো খেলে এক মরণ খেলা। সে তার বন্ধুকে একটিমাত্র গুলি লোড করে, আর একবার লোকটিকে শুট করে এবং অন্যবার নিজেকে শুট করে। ভিনসেনজোর এমন পাগলামো দেখে লোকটির ভয়ে অবস্থা খারাপ হয়ে যায় এবং শেষ পর্যন্ত টিকতে না পেরে বলে দেয় যে বাবেল গ্রুপের আসল চেয়ারম্যান হলো জুনহো, যে এতদিন সবারই মাঝে রয়েছে এবং উসাং ল ফার্মের ইন্টার্ন। অন্যদিকে আমরা দেখি চায়ং কিন্তু জুনহুরই সাথে ছিল। আর তখন ভিনসেনজো কল করে এবং বলে এখন আমি যা বলতে যাচ্ছি তার জন্য তুমি একদমই প্রস্তুত নয়, তাই আমি যাই বলি না কেন তোমার মুখে যেন কোনো রিয়াকশন না দেখা যায়। আর ভিনসেনজো ফাইনালি বলে দেয় যে বাবেল গ্রুপের আসল চেয়ারম্যান হলো জুনহো, যে এতদিন তোমারই ইন্টার্ন হিসেবে তোমারই সাথে কাজ করছিল। চায়ং এই কথা শুনে পুরোই হতবাক হয়ে যায়, কিন্তু তারপরও ভিনসেনজোর কথা মতো শান্ত থাকে এবং সে জুনহুর সামনে কোনো রিয়াকশন দেখায় না। পরের দিনে আমরা দেখি জুনহু বাড়ি ফিরে আসে আর তখন ওর সামনে এসে দাঁড়ায় ভিনসেনজো। ভিনসেনজো সরাসরি ওর মাথায় গান পয়েন্ট করে এবং বলে এবার তোর সময় এসেছে সৃষ্টিকর্তাকে ডাকার। কিন্তু জুনহু বলে আমি সৃষ্টিকর্তার উপর বিশ্বাস করি না, আর তোমার যদি এতই সাহস থাকে তাহলে মারো আমাকে। আর তখনই গল্পে আসে একটা টুইস্ট। এর আগে আমরা দেখেছিলাম ভিনসেনজো এবং চায়ং প্রসিকিউটর জ্যাং এর সাথে একটি ডিল করে যে বাবেল গ্রুপের আসল চেয়ারম্যানকে ধরতে সে তাদের সাহায্য করবে, কিন্তু আমরা দেখি সে এসে উল্টো ভিনসেনজোকে অ্যারেস্ট করে নিয়ে যায়। পরের দিনে আমরা ভিনসেনজো এবং চায়ংকে দেখতে পাই। তখন প্রসিকিউটর এসে বলে আরে তোমার গান তো নকল। আর তখনই চায়ং বলে আসলে মিস্টার কাসানোর নকল গান কালেক্ট করার অনেক শখ, এবং ভিনসেনজো বলে আমার মনে হয় আমাকে ছেড়ে দিলেই আপনার লাভ। আর তখন আমরা একটি ফ্ল্যাশব্যাক দেখতে পাই এবং আমরা জানতে পারি প্রসিকিউটর জ্যাং যে ওখানে যায় সেটা ছিল আগে থেকেই ওদের প্ল্যান করা এবং প্রসিকিউটর জ্যাং ওদের কাজে সাহায্য করছে। এরপর আমরা দেখি প্রসিকিউটর জ্যাং ভিনসেনজোকে ছেড়ে দেয়। অন্যদিকে মিউংহি জুনহুকে বলে আপনার এই সময়ে কিছুদিনের জন্য লুকিয়ে থাকা উচিত। পরিস্থিতি বুঝে জুনহু হ্যাঁ বলে দেয়। এরপর আমরা দেখি জুন লুকানোর জন্য তার বাবার ভ্যাকেশন হাউসে চলে যায়। পরের দিনে আমরা দেখি চায়ং ভিনসেনজো এবং নামকে জানায় বাবেল কেমিক্যালের ভিতরে ইউনিয়ন লিডাররা তাদের বিরুদ্ধে বিদ্রোহ করছে, আর তাদের যদি কোনোভাবে তারা হাতে আনতে পারে তাহলে অনেক সুবিধা পাওয়া যাবে। পরের দিনে আমরা দেখি মিউংহি বাবেল ফ্যাক্টরি ইউনিয়ন লিডারের সাথে দেখা করে, মানে যাকে বলে শ্রমিকদের নেতা, এবং তাকে অনেক টাকা অফার করে কোম্পানির বিরুদ্ধে বিদ্রোহ বন্ধ করতে বলে। কিন্তু শ্রমিক নেতা এতে কিছুতেই রাজি হয় না। এজন্য মিউংহি তাকে ট্রাক অ্যাক্সিডেন্ট করিয়ে মেরে ফেলে। পরের দিন আমরা দেখি মিউংহি জুনহুর সেই ভ্যাকেশন হাউসে আসে এবং জানায় সে ওই ইউনিয়ন লিডারকে উপরে পাঠিয়ে দিয়েছে, আর এটি শুনে জুনহু অনেক খুশি হয়। অন্যদিকে ভিনসেনজো এবং চায়ং খবরে দেখতে পায় যে বাবেল গ্রুপের ইউনিয়ন লিডার অ্যাক্সিডেন্ট করে মারা গিয়েছে। তাদের আর বুঝতে বাকি থাকে না যে এই কাজটি কে করিয়েছে। এরপর বিল্ডিং এর ভাড়াটিয়াদের কথার মাধ্যমে চায়ং বুঝতে পারে ভিনসেনজো তাকে যে বিল্ডিং এর নিচে লুকানো সোনার ব্যাপারে বলেছিল তা কোনো জোক ছিল না। আর ফাইনালি চায়ং এবং নাম ভিনসেনজো সেই সোনার ব্যাপারে জানতে পারে। অন্যদিকে আমরা দেখতে পাই হান মিউংহিকে জানায় ইন্টেলিজেন্স সার্ভিসের কাছে যে বুলেটিন ফাইলটি ছিল সেটা কোনো এক হ্যাকার হ্যাক করে নিয়েছে, কিন্তু ইন্টেলিজেন্স সার্ভিস এতদিন এই বিষয়টি লুকিয়ে আসছে। এই শুনে মিউংহি হতবাক হয়ে যায়। এখন এই বুলেটিন ফাইলটা কি জিনিস সেটা জানতে চলে যাওয়া যাক পরের সিনে। আমরা জানতে পারি অনেক বছর আগে ইন্টেলিজেন্স সার্ভিস এমন একটি ফাইল তৈরি করে যাতে সম্পূর্ণ কোরিয়ার যত বড় বড় দুর্নীতিবাজ বিজনেসম্যান এবং পলিটিশিয়ান ছিল তাদের সব কুকীর্তিগুলো সেই ফাইলে
ফাইলে তুলে ধরা হয়, আর সেটি ছিল বুলেটিন ফাইল। কিন্তু 1 বছর পর সেই ফাইলটি চাইনিজ হ্যাকাররা হ্যাক করে নিয়ে যায় এবং কোরিয়ান সার্ভার থেকেও সেটি ডিলিট করে দেয়। কিন্তু এই ফাইলটার একটি ছাপানো কপিও ছিল, আর সেটা এখনও সেভ রয়েছে। আর জিসক বলে, যে চাইনিজ লোকটি এই কাজটি করিয়েছিল সে কোরিয়ান দুর্নীতিবাজদের কাছ থেকে অনেক অর্থ সম্পদ লুটে নেয়, তবে সে ওই ফাইল এবং অর্থ সম্পদ কোরিয়ারই কোনো একটি স্থানে লুকিয়ে রেখেছে। তখন ভিনসেন্জো ওই লোকটির নাম জিজ্ঞাসা করে এবং জিসক বলে যে সেই লোকটির নাম হলো ওয়াং শাওলিন। এখন তোমরা অবশ্যই বুঝতে পেরেছো যে এই ওয়াং শাওলিন কে। এই ওয়াং শাওলিন হলো সেই লোকটি যে ভিনসেন্জোকে ওই সোনাগুলো লুকাতে দিয়েছিল, কিন্তু এই লোকটিকে মেরে ফেলা হয় এবং এইভাবে সোনাগুলো ভিনসেন্জোর হয়ে যায়। অন্যদিকে জাং এবং জুনহো হান্টিং করতে জঙ্গলের মধ্যে আসে, আর তখন আমরা দেখতে পাই জাং তার বন্দুক দিয়ে তার ভাইকে গুলি করে, কিন্তু গুলি সঠিকভাবে না লাগায় জুনহো আহত হয়ে পড়ে যায়। আর যখন ও জুনহোকে আবার গুলি করে একদম মারতে যাবে, তখনই পিছন থেকে একজন লোক এসে পড়ে, আর এই জন্য ও আর গুলি মারতে পারে না, বরং হাসপাতালে নিয়ে যেতে হয়। এদিকে আমরা দেখি ভয়ে জাং এর অবস্থা একদম খারাপ হয়ে যায়, কারণ যদি ওর ভাইয়ের জ্ঞান ফিরে আসে তাহলে উঠে ওকেই আগে মারবে। অন্যদিকে আমরা দেখি জুনহুর জ্ঞান ফিরে আসলে সে বলে, আমি এমন কোনো মানুষ হয়ে মরতে চাই না যাকে কেউ মনে রাখবে না। আর তখন মিয়ুহি বলে, আপনার এখনই চেয়ারম্যানের সিট দখল করা উচিত, কারণ আপনার ভাই এখন অনেক চালাক হয়ে উঠেছে। যাই হোক, জুনহো বুঝতে পারে যে ওর ভাই ওকে ইচ্ছা করেই মারার জন্য গুলি চালিয়েছিল। এখন এই বিষয়ে সে কি করে সেটি আমরা পরে জানতে পারবো। অন্যদিকে মিস্টার জো ভিনসেন্জোর সাথে দেখা করতে এসে জানায় তার ভাগে সোনাগুলো তার প্রয়োজন, কারণ তার উপর 30 বিলিয়ন ওনের ঋণ পড়েছে। কিন্তু এত বিশাল অঙ্কের ঋণের কথা শুনে ভিনসেন্জো হতবাক হয়ে যায় এবং একই সাথে খেপে যায়, কিন্তু তারপরও ভিনসেন্জোর ভালো বন্ধু হয় সে রাজি হয় এবং বলে, কিন্তু এই জন্য আমাদের মন্দিরটা খালি করতে হবে। আর এরপর ভিনসেন্জো এই বিষয়ে চাইয়ং এবং নামের হেল্প নেয় এবং ওরা বিল্ডিং এর সকল ভাড়াটিয়াদের কিছুদিনের জন্য বেড়াতে যেতে বলে, কিন্তু বিল্ডিং এর ভাড়াটিয়ারা সোনা রেখে কোথাও যেতে চাচ্ছিল না। কিন্তু যখন ওরা বলে যে বেড়াতে গিয়ে সবচেয়ে ভালো ছবি তুলে আনবে তাকে 30 মিলিয়ন ওন পুরস্কার দেওয়া হবে, তখন বিল্ডিং এর সব ভাড়াটিয়ারা লোভে পড়ে বেড়াতে চলে যায়। অন্যদিকে আমরা দেখি জাং বাবেল টাওয়ার সম্পর্কে তার সকল ক্লায়েন্টদের বলছিল, আর তখনই মিয়ুংহি এবং জুনহো চলে আসে এবং সবার সামনে জুনহো অ্যানাউন্স করে দেয় যে সেই হলো বাবেল গ্রুপের আসল চেয়ারম্যান এবং এখন থেকে বাবেল গ্রুপের সকল দায়িত্ব সেই পালন করবে। আর তখন ওর ভাইকেও কোম্পানি থেকে বের করে দেয়। অন্যদিকে আমরা দেখি বিল্ডিং এর ভাড়াটিয়ারা চলে যাওয়ার পর ভিনসেন্জো এবং মিস্টার জো এই মন্দিরটির বেসমেন্টের কাছে পৌঁছে যায় এবং তারা ওই সিক্রেট রুমটির ভেতরে প্রবেশ করে এবং আমরা দেখতে পাই চারপাশে খালি সোনাই সোনা। ভিনসেন্জো এবং মিস্টার জো এতগুলো সোনা দেখে খুশিতে হাসতে শুরু করে, আর তখনই আসে এই সিরিজের সবচেয়ে বড় টুইস্ট। আমরা দেখি মিস্টার জো মুহূর্তের মধ্যেই ভিনসেন্জোর মাথায় গান পয়েন্ট করে, আর এমনই একটা রোমাঞ্চকর মুহূর্তের মধ্যে দিয়ে এই এপিসোডে শেষ হয়। তো গাইস, এই পর্বটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।